একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না? আচ্ছা, আমি যদি এখানে বলি যে এই বৃত্ত দ্বারা যারা ভাত খায় তাদেরকে সূচিত করছি, অর্থাৎ এই বৃত্তের মধ্যে রয়েছে তাহলে 60 জন, আর 50% রুটি খায়, অর্থাৎ বলতে পারি আরেকটা বৃত্ত, যেই বৃত্ত দিয়ে যারা রুটি খায় তাদেরকে সূচিত করি, তাহলে এখানে আছে 50 জন। এবং এখানে একটা জিনিস মনে রাখবো, মোট জনসংখ্যা কিন্তু 100 জন ধরে নেব, অর্থাৎ ওই শহরে মোট জনসংখ্যা সমান হচ্ছে 100 জন। তাহলে এইবার ভাত এবং রুটি দুটোই খায়, এই কমন রিজনে যারা রয়েছে তারা, ভাত আর রুটি দুটোই খায়, এরকম আছে 20%, অর্থাৎ 100 জন যদি মোট জনসংখ্যা হয় তাহলে 20 জন ভাত এবং রুটি দুটোই খায়। এটা ভাত খায় 60 জন, তার মধ্যে 20 জন আবার দুটোই খায়, অর্থাৎ শুধুমাত্র ভাত খায় তাহলে 40 জন। আবার রুটি খায় 50 জন, তার মধ্যে 20 জন দুটোই খায়, তাহলে শুধুমাত্র রুটি খায় 30 জন। তাহলে আমরা বলতে পারি যে হয় ভাত এবং রুটি দুটোই খায়, বা শুধুমাত্র ভাত খায়, বা শুধুমাত্র রুটি খায়। এরকম কতজন আছে? 40 জন, 20 জন আর 30 জন। তাহলে মোট কত হবে? 40 + 20 + 30 যোগ করে তাহলে কত হবে? 60 আর 30-এ 90, অর্থাৎ 90 জন হয় শুধু ভাত খায়, অথবা দুটোই খায়, অথবা শুধু রুটি খায়। এইবার যদি বলি এই আয়তক্ষেত্র দিয়ে আমাদের টোটাল যে 100 জন জনসংখ্যার কথা বলেছি সেটাকে যদি বোঝাই, তার মধ্যে 90 জন আছে কি? 90 জন আছে হয় ভাত খায়, অথবা দুটোই খায়, বা শুধু রুটি খায়। তাহলে যে বাকি থাকলো 10 জন, এই 10 জন ভাতও খায় না বা রুটিও খায় না, অর্থাৎ বলবো শতকরা 10% মানুষ ভাত এবং রুটি কোনোটি খায় না, অর্থাৎ এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর।